আমি রিয়া। আজ আমি আমার জীবনের এমন একটি গোপন অধ্যায় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা মনে পড়লে এখনও আমার শরীর শিউরে ওঠে, বুকের ভেতরটা ধড়ফড় করে। এটা এমন একটা সম্পর্কের গল্প, যা সমাজের চোখে হয়তো পাপ, কিন্তু আবেগের কাছে আমরা সেদিন হেরে গিয়েছিলাম। গল্পটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার জীবনের এই গোপন কথাগুলো তোমরা মিস না করো। চলো ফিরে যাই সেই রাতটিতে। আমার বিয়ে ঠিক হয়েছে মাসখানেক হলো। পাত্রপক্ষ বেশ ভালো, অবস্থাপন্ন ঘরের ছেলে। বাড়িতে উৎসবের আমেজ, আত্মীয় স্বজনে বাড়ি গিজগিজ করছে। কিন্তু এই ভিড়ের মাঝেও আমার চোখ দুটো একজনকে খুঁজে বেড়াচ্ছিল। সে হলো আকাশ, আমার আপন মামাতো ভাই। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গিয়েছিল। ও এখন ঢাকায় থাকে, পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকেছে। আমার বিয়ে উপলক্ষে ও গতকালই বাড়ি এসেছে। গায়ে হলুদের আগের রাত। বাড়ির ছাদ থেকে ভেসে আসছিল গানের শব্দ, নিচে সবাই ব্যস্ত। আমি নিজের ঘরে একা বসেছিলাম, মনে একটা অদ্ভুত বিষণ্ণতা। আকাশ আসার পর থেকে আমার সাথে সেভাবে কথাই বলেনি। সবার সামনে একটু হাসি ঠাট্টা করলেও একা হলেই ও আমাকে এড়িয়ে চলছে। ব্যাপারটা আমাকে খুব কষ্ট দিচ্ছিল। ছোটবেলায় আমরা একে অপরকে কথা দিয়েছিলাম, কেউ কাউকে ছেড়ে যাব না। যদিও সেটা ছিল ছেলেমানুষই, কিন্তু আমার মনের কোণে আকাশের জন্য একটা আলাদা জায়গা সবসময়ই ছিল। রাত তখন প্রায় 11টা। আমি আর থাকতে পারলাম না। আমার মনের ভেতর এক অদ্ভুত জেদ চেপে বসল। আমি আকাশকে একটা মেসেজ করলাম, ছাদে আয়, এখনই। তুই যদি না আসিস, আমি কিন্তু সবার সামনে গিয়ে সিন ক্রিয়েট করব। আমার কিচ্ছু হারানোর নেই। এটা ছিল এক প্রকারের ব্ল্যাকমেল। আমি জানতাম আকাশ আমার জেদ সম্পর্কে জানে। ও শান্তিপ্রিয় মানুষ, ঝামেলা এড়াতে ও আসবেই। মিনিট পাঁচেক পর আমি পা টিপে টিপে ছাদে গেলাম। ছাদের এক কোণে জলের ট্যাঙ্কিটার আড়ালে অন্ধকার জায়গাটা আমাদের ছোটবেলার লুকোচুরির জায়গা ছিল। দেখলাম আকাশ সেখানে দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় ওর মুখটা খুব গম্ভীর দেখাচ্ছিল। আমি কাছে যেতেই ও নিচু গলায় ধমক দিয়ে বলল, তুই পাগল হয়েছিস রিয়া? কাল তোর গায়ে হলুদ, আর তুই এখন আমাকে এভাবে ছাদে ডেকেছিস? কেউ দেখে ফেললে কি হবে জানিস? আমি ওর চোখের দিকে তাকালাম। আমার পরনে ছিল একটা পাতলা সুতি শাড়ি, যেটা হাওয়ায় বারবার সরে যাচ্ছিল। আমি ধীর পায়ে ওর একদম কাছে গিয়ে দাঁড়ালাম, এতটাই কাছে যে আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। আমি বললাম, কাল তো আমি পর হয়ে যাব আকাশ, তোর এই বোনটা অন্য কারোর হয়ে যাবে। তুই কি চাস না শেষবারের মতো আমরা একটু মন খুলে কথা বলি? তুই আসার পর থেকে একবারও আমার দিকে ভালো করে তাকাসনি। আকাশ মুখটা ঘুরিয়ে নিতে চাইল, বলল, তাকিয়ে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে, তুই নিচে যা। ওর এই অবহেলা আমাকে আরও উত্তেজিত করে তুলল। আমি খপ করে ওর হাতটা ধরে ফেললাম। আমার হাত কাঁপছিল। আমি ওর হাতটা টেনে নিয়ে আমার বুকের কাছে রাখলাম। আকাশ চমকে উঠে হাতটা সরিয়ে নিতে চাইল, কিন্তু আমি ছাড়লাম না। কান্না ভেজা গলায় বললাম, তুই কি সত্যি আমাকে অনুভব করিস না আকাশ? ছোটবেলার সেই দিনগুলো কি সব মিথ্যা ছিল? তুই বলেছিলি তুই আমাকে আগলে রাখবি। আজ যখন আমি চলে যাচ্ছি, তুই একবারও আমাকে আটকালি না। আকাশের প্রতিরোধ এবার একটু দুর্বল হয়ে এলো। ও আমার হাতের মুঠোয় ওর হাতটা শিথিল করে দিল। ওর চোখের চাউনি বদলাতে শুরু করল। ও আমার দিকে তাকাল, সেই দৃষ্টিতে আর রাগ ছিল না, ছিল দীর্ঘদিনের জমানো এক সুপ্ত আকাঙ্ক্ষা। চাঁদের আলোয় আমার খোলা চুল, চোখের জল আর গলার কাছে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম হয়তো ওকে দুর্বল করে দিচ্ছিল। আকাশ ফিস ফিস করে বলল, রিয়া, এটা ভুল হচ্ছে, আমরা ভাই বোন, এটা পাপ। আমি ওর কথায় কান দিলাম না। আমি আরেকটু এগিয়ে গিয়ে ওর শরীরের সাথে নিজেকে মিশিয়ে দিলাম। আমার বুকের ধড়ফড়ানি হয়তো ও অনুভব করতে পারছিল। আমি ওর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বললাম, আজ রাতের জন্য কোনো পাপ পুণ্য নেই আকাশ। আজ রাতটা শুধু আমাদের। কাল থেকে আমি অন্য কারোর বউ, কিন্তু এই শরীরটা, এই মনটা তো তোকে চায়। তুই কি আমাকে ফিরিয়ে দিবি? আমার এই কথাগুলো যেন বারুদের মতো কাজ করল। আকাশ আর নিজেকে ধরে রাখতে পারল না। ও
হঠাৎ করেই আমাকে দু হাতে জড়িয়ে ধরল। ওর হাতের সেই শক্ত স্পর্শে আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। মনে হলো আমি যেন গলে যাচ্ছি। ও আমাকে ট্যাঙ্কিটার আড়ালে দেওয়ালের সাথে চেপে ধরল। ওর গরম নিঃশ্বাস আমার ঘাড়ে এসে পড়ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আকাশ ওর কম্পিত হাত দিয়ে আমার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিল। ওর আঙ্গুলের দগা আমার গাল বেয়ে নিচে নেমে এলো। আমি নিজের অজান্তেই একটা গভীর শ্বাস নিলাম। রিয়া, ও অস্ফুট স্বরে আমার নামটা ডাকল। সেই ডাকে মিশেছিল হাজার বছরের তৃষ্ণা। আমি কোনো উত্তর না দিয়ে আমার হাত দুটো ওর গলার পেছনে রাখলাম। ও মুখ নামিয়ে আনল। প্রথমে ও আমার কপালে একটা আলতো চুমু খেল। সেই স্পর্শে আমার শরীরের সব স্নায়ু যেন জেগে উঠল। তারপর ও ধীরে ধীরে ওর ঠোঁট নামিয়ে আনল আমার ঠোঁটের ওপর। প্রথমে খুব আলতো, তারপর ক্রমেই সেটা গভীর থেকে গভীরতর হতে লাগল। মনে হচ্ছিল আমরা একে অপরের নিঃশ্বাস শুষে নিচ্ছি। সামাজিক বাধার যে দেওয়াল ছিল তা মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। আকাশ ওর বলিষ্ঠ হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরল, আমাকে আরও নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল। আমাদের দুজনের শরীর তখন উত্তেজনায় কাঁপছে। ওর হাতের স্পর্শ আমার পিঠ বেয়ে নিচে নামছিল, আর প্রতিটা স্পর্শে আমি নতুন করে শিহরিত হচ্ছিলাম। আমি নিজেকে সামলাতে পারছিলাম না। আমার শাড়ির আঁচল কখন যে খসে পড়েছে খেয়ালই ছিল না। আকাশের হাত যখন আমার উন্মুক্ত কোমরে স্পর্শ করল, তখন আমার মুখ দিয়ে একটা অস্ফুট গোঙানির মতো শব্দ বেরিয়ে এলো। ও আমাকে দেওয়ালের সাথে পিষে ফেলছিল আদরে। আমি ওর শার্টের বোতামগুলো খোলার চেষ্টা করছিলাম। হাত কাঁপছিল। আকাশ ওর ঘাড়ের কাছে মুখ ডুবিয়ে দিল। ওর উষ্ণ ঠোঁট আর দাঁড়ি আমার ত্বকে ঘষা খাচ্ছিল। এক অদ্ভুত জ্বালা আর ভালো লাগার মিশ্রণ তৈরি হচ্ছিল। আমি ওর চুলগুলো খামচে ধরলাম। মনে মনে চাইছিলাম সময়টা যেন এখানেই থমকে যায়। আমি তোকে যেতে দেব না রিয়া, ও বিড়বিড় করে বলছিল, আর ওর হাত আমার শরীরের ভাঁজে ভাঁজে ঘুরে বেড়াচ্ছিল। সেই মুহূর্তে আমাদের কোনো হুঁশ ছিল না যে নিচে আমাদের পরিবার আছে, সমাজ আছে। তখন শুধু ছিল দুটো তৃষ্ণার্ত শরীর আর দীর্ঘদিনের জমানো অব্যক্ত ভালোবাসা। ও যখন আমাকে আদর করছিল, মনে হচ্ছিল এই স্পর্শগুলোর জন্যই আমি এত দিন অপেক্ষা করেছিলাম। ও আমাকে এমনভাবে স্পর্শ করছিল যেন আমি কোনো কাচের পুতুল, একটু জোরে ধরলেই ভেঙে যাব। আবার পর মুহূর্তেই ও বন্য হয়ে উঠছিল। প্রায় ঘণ্টাখানেক আমরা ওভাবেই ছিলাম। আমাদের কথোপকথন হারিয়ে গিয়েছিল নিবিড় আদরের মাঝে। এক সময় যখন নিচে কারোর পায়ের শব্দ পেলাম, তখন আমাদের হুঁশ ফিরল। আকাশ আমাকে ছেড়ে একটু পিছিয়ে দাঁড়ালো। ওর এবং আমার দুজনেরই তখন বিধ্বস্ত অবস্থা। আমার ঠোঁট ফুলে আছে, চোখে ঘোর লাগা দৃষ্টি। আকাশ হাঁপাচ্ছিল। ও আমার দিকে তাকিয়ে বলল, যা করেছি ভুল করেছি রিয়া, কিন্তু বিশ্বাস কর, এই ভুলটা না করলে আমি সারা জীবন পস্তাতাম। আমি শাড়িটা ঠিক করতে করতে ওর দিকে তাকালাম। চোখে জল, কিন্তু মুখে একটা তৃপ্তির হাসি। আমি বললাম, এটা ভুল না আকাশ, এটা আমাদের গোপন স্মৃতি, যেটা কাল থেকে আমার বেঁচে থাকার সম্বল হবে। আমি যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, একবারও পেছনে তাকাইনি, কিন্তু আমি জানতাম আকাশ ওখানে দাঁড়িয়ে আমার যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। সেই রাতে আর আমার ঘুম হয়নি। পরের দিন গাড়ি হলুদের সময় সবাই বলছিল আমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু কেউ জানত না আমার এই রূপের পেছনের আসল রহস্য। আমার শরীরে তখনও লেগেছিল আকাশের স্পর্শের গন্ধ। বিয়ের পর আজ অনেক দিন কেটে গেছে, আমি এখন সংসারী, কিন্তু এখনও মাঝে মাঝে যখন বৃষ্টি নামে অথবা একা ছাদে দাঁড়াই, সেই রাতের কথা মনে পড়ে। আকাশের সাথে আর কখনো ওভাবে দেখা হয়নি, হয়তো আর হবেও না, কিন্তু মামাতো বোনের বিয়ে ঠিক হবার পর সেই যে শেষ দেখা আর সেই নিষিদ্ধ স্পর্শের মায়া, সেটা আমি আমৃত্যু বুকে বয়ে বেড়াব। বন্ধুরা, এই ছিল আমার জীবনের এক গোপন অধ্যায়। হয়তো তোমাদের কাছে এটা অনৈতিক মনে হতে পারে, কিন্তু ভালোবাসার কি কোনো নিয়ম হয়? গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।